লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং বৈরুতে ব্যাপক বোমাবর্ষণের পরিকল্পনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ফোনালাপে নেতানিয়াহুকে পুরোপুরি পাগল ও অকৃতজ্ঞ আখ্যা দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক পদক্ষেপের কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা মারাত্মক হুমকির মুখে পড়েছে। মূলত এই কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর চরম ক্ষিপ্ত হন ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন এবং অতীতে তার দুর্নীতির মামলার সময় দেওয়া রাজনৈতিক সমর্থনের কথা স্মরণ করিয়ে দেন। এক পর্যায়ে ট্রাম্প চিৎকার করে নেতানিয়াহুকে বলেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো, আমি না থাকলে তুমি এতদিনে কারাগারে থাকতে, আমি তোমার পিঠ বাঁচাচ্ছি, লেবাননে হামলার কারণে এখন সবাই তোমাকে ঘৃণা করে, সবাই এখন ইসরায়েলকে ঘৃণা করে। ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেন, তুমি এসব কি করছো? জবাবে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে নেতানিয়াহু বলেন, ঠিক আছে, শুধু নিশ্চিত করুন যেন সবকিছু ঠিকঠাকভাবে সামলানো হয়। মার্কিন সূত্রগুলো জানায়, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষার প্রয়োজন রয়েছে, এটি ট্রাম্প জানতেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণভাবে উত্তেজনা বাড়াচ্ছেন বলে ট্রাম্পের মনে হয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর একজন মাত্র কমান্ডারকে হত্যার জন্য ইসরায়েলের পুরো একটি বেসামরিক ভবন ধসিয়ে দেওয়ার সামরিক কৌশলের তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লেবাননের রাজধানীতে এই ধরনের বোমাবর্ষণ ইসরায়েলকে বিশ্বজুড়ে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে। ফোনালাপের পর একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে নিশ্চিত করেছেন, মার্কিন চাপের মুখে ইসরায়েল আপাতত বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে। ফোনালাপের পর ট্রাম্প অবশ্য পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আলোচনাকে ফলপ্রসূ উল্লেখ করে লেখেন, আজ বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে লেবাননের বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করেছি। তিনি তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। ধন্যবাদ বিবি। ট্রাম্প আরও দাবি করেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা ইসরায়েলি সেনাদের ওপর হামলা বন্ধ করতে রাজি হয়েছে। বিনিময়ে ইসরায়েল হামলা বন্ধ করবে। তবে এই সাময়িক সমঝোতা কতদিন টিকবে তা নিয়ে তিনি কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেন। ট্রাম্প বিষয়টিকে সেনা প্রত্যাহারের অনুরোধ হিসেবে দেখলেও নেতানিয়াহু একে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তিনি বিষয়টিকে ট্রাম্পের বাধা হিসেবে না দেখে একটি সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে বৈরুতে আঘাত করা হবে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান পরিকল্পনা অনুযায়ী জারি থাকবে। গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দুই পক্ষ একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্যে থাকলেও সম্প্রতি তা ভেঙে যায়। এই নতুন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ তেহরান চাইছে যে কোনো আঞ্চলিক চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি প্রস্তাবে হিজবুল্লাহ সম্মতি দিয়েছে। এই নতুন প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে কোনো হামলা চালাবে না এবং বিনিময়ে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত থাকবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে এটিই ছিল সবচেয়ে তিক্ত ফোনালাপ, যা আগামী দিনে ওয়াশিংটন টেল আবিব সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।